তাই যারা এখন অবধি কিছু পড়ে উঠতে পারোনি, যারা এখন অবধি কিছু কোথা থেকে শুরু করবে বুঝে উঠতে পারছো না ফুড এসের জন্য, তারা সবার প্রথমে এই চ্যাপ্টারগুলোকে কমপ্লিট করো। আমি বলবো এই জায়গাগুলো তুমি কমপ্লিট করার পরে এই জায়গাগুলোর উপরে এমসিকিউ আগে সলভ করো, যেন এই টপিক্সের উপর কোনো কোশ্চেন না বাদে। ঠিক আছে, এগুলো আমি কখনোই বলবো না যে এই জায়গাগুলো পড়লে এনাফ, এটা কখনোই বলা যাবে না, কিন্তু সবার আগে এই জায়গাগুলো পড়া উচিত, কারণ এই জায়গাগুলো পিএসসি বেসিক্যালি ফোকাস করে থাকে বারবার। ঠিক আছে, আমি খুবই কম চ্যাপ্টার বলবো, মানে প্রতিটা সাবজেক্টের হয়তো আমি 4টে থেকে 5টা করে টপিক্স বলবো। এবার দেখো, হ্যালো ফ্রেন্ডস, আমি পার্থ ঘোষ। যেমনটা তোমরা জানো, ফুড সাব ইন্সপেক্টরের এক্সাম ডেট ঘোষণা অ্যানাউন্স হয়েছে টেন্টেটিভলি 16 এবং 17 মার্চ এক্সাম হওয়ার কথা রয়েছে। তো তোমরা অলরেডি পড়াশোনা শুরু করে দিয়েছো, কিন্তু যারা এখনও অবধি খুব মানে সেভাবে পড়ে উঠতে পারেনি, ফুড সাব ইন্সপেক্টরের এক্সাম যেহেতু ডেট ঘোষণা হয়নি, তাই তারা এবার সিরিয়াসলি শুরু করছে। তো তাদের মনে একটা প্রশ্ন আসতে পারে কোথা থেকে শুরু করবো পড়াটা। ঠিক আছে, বেসিক্যালি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে এবং কিছু মেন জায়গাগুলোতে, অন্যান্য এক্সামের যে জায়গাগুলো থেকে পিএসসি মেনলি ফোকাস করে, তো কিছু টপিক্স আমি এরিয়া তাদের জন্য সাজেস্ট করবো যে আগে তাদের সেই টপিক্সগুলোকে পড়া উচিত। ঠিক আছে, কারণ দেখো, তোমার কাছে গোটা সিলেবাসটা আছে, ওখানে তুমি যদি ফুড এসের সিলেবাস দেখো, তুমি দেখবে যে ওখানে বিশেষ কোনো চ্যাপ্টার, কোনো টপিক্স উল্লেখ নেই। ঠিক আছে, শুধু লেখা আছে মাধ্যমিক লেভেলের, হ্যাঁ, ম্যাথামেটিক্সের, জেনারেল জিকে, মাধ্যমিক লেভেলের জেনারেল অ্যাওয়ারনেস, ডেলি লাইফ সায়েন্স, এই সমস্ত লেখা আছে। তো তোমাকে যদি তুমি কোথা থেকে শুরু করবে, কোন জায়গাগুলো থেকে শুরু করবে, তো সেটা জানতে গেলে তোমাকে আমি বলবো তুমি সব কিছু পড়বে। আমি যে টপিক্সগুলো বলি সেগুলো শুধু পড়ে যাওয়া মানে ভুল করবে, কিন্তু বারবার করে বলছি তোমাকে সব কিছুই পড়তে হবে, অনেক বেশি বেশি পড়তে হবে, কারণ কম্পিটিশন খুব হাই হয়ে গেছে। এবারে অনেক বেশি ফর্ম ফিল আপ হয়েছে, সুতরাং ভ্যাকেন্সি কম, সুতরাং সেক্ষেত্রে কম্পিটিশন টাফ হবে। কিন্তু কম্পিটিশন টাফ হবে বলে একটা ফুড এসআইয়ের এক্সামের তো আর কম্পিটিশন ইউপিএসসি লেভেল হবে না, বা ডাব্লিউবিসিএস এর থেকে কঠিন হবে না। তার একটা নির্দিষ্ট লেভেল আছে, এবং সেই লেভেল অনুযায়ী পিএসসির অন্যান্য এক্সামগুলোকে তুমি দেখো, তো সেখান থেকে আমি আমার মধ্যে কিছু টপিক্স তোমাদেরকে, মানে আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে কিছু কিছু টপিক্স তোমাদের জন্য বলবো, তুমি সেই জায়গাগুলোকে আগে কমপ্লিট করবে। ঠিক আছে, সেই জায়গাগুলোকে তুমি যদি আগে কমপ্লিট করতে পারো, তারপরে তোমার এডিশনাল তুমি যত পড়তে পারো, কারণ দেখো যদি প্রশ্ন করে থাকে তাহলে এখান থেকে প্রশ্ন আসবে সম্ভাবনা আছে, অনেক বেশি সম্ভাবনা আছে। আর আমি অলরেডি শিওরিটি দিচ্ছি কিছু কোশ্চেন তো পাবেই। প্রতিটা সাবজেক্টের আমি 2 থেকে 4টে করে চ্যাপ্টারই বলবো। এই জায়গাগুলোকে আগে কমপ্লিট করো, তারপরে অ্যাডিশনালি অনেক চ্যাপ্টার্স তুমি আরও পাবে, সেগুলো পরে পড়বে। এই জায়গাগুলো মাস্ট পড়ার দরকার, প্রথমে পড়ার দরকার। ঠিক আছে, এবং এইগুলো হয়ে যাওয়ার পরে তুমি অ্যাডিশনালি আরও অনেক পড়ো, যত পড়তে পারবে তত লাভ, যত তুমি অ্যাডিশনাল অনেক কিছু পড়তে পারো ততই বেশি তোমার মানে প্রস্তুতি ভালো হবে। কারণ তুমি জানো আগেরবারে কোশ্চেন কিন্তু পিএসসি চেঞ্জ করছে, প্যাটার্নও চেঞ্জ করছে, কোশ্চেন অনেকটাই ঘুরবে। ঠিক আছে, তো কেউ বলতে পারবে না যে একদম এইগুলো পড়ে গেলে এখান থেকেই আসবে, সেরকম দিন নেই এখন। তো চলো, যে চ্যাপ্টারগুলো আমি সাজেস্ট করতে চাই সেই চ্যাপ্টারগুলো আগে পড়ে তারপর তোমরা পড়ে তোমাদের মতো করে আরও বেশি অ্যাডিশনাল এমসিকিউ সলভ করবে। ঠিক আছে, তো চলো, আমি কিছু জায়গা দেখেছি, যখন ফুড এসের জন্য মেনলি প্যাটার্ন কি আমরা যেটা জানি যে ম্যাথ 50 নম্বরে থাকবে, আচ্ছা জিকে থাকবে 50 নম্বরে। জিকের মধ্যে কি থাকবে, জিকের মধ্যে থাকবে 25 নম্বরে জেনারেল জিকে থাকছে। ঠিক আছে, আর তোমার 10 নম্বরে কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে। ঠিক আছে, আর 15 নম্বর মতো স্ট্যাটিক জিকে থাকছে। তাহলে এবারে স্ট্যাটিক জিকের থেকে আমি কোন কোন চ্যাপ্টার, আমি কিছু চ্যাপ্টার বলি যেখান থেকে পিএসসি আগেরবারও কোশ্চেন করেছে ফুড এসআইতে। ঠিক আছে, তো তার মধ্যে যেমন বুকস অ্যান্ড অথর, রিসেন্ট বুকস অ্যান্ড অথর যেগুলো আছে সেগুলো তো পড়বেই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, প্লাস ট্র্যাডিশনাল কিছু কিছু বুকস অ্যান্ড অথর আছে সেগুলোকে অবশ্যই পড়বে। ঠিক আছে, বুকস অ্যান্ড অথর কিন্তু অলরেডি 2টো এসছে, আর প্রতিবার শুধু এখানে মিসলেনিয়াসও আছে বুকস অ্যান্ড অথর। ঠিক আছে, তো পিএসসি যেগুলো ফোকাস করে, আমি তোমাকে বলে দিলাম যে চ্যাপ্টারগুলো বলছি সেগুলো ফোকাস করে বলেই আমি তুলে লিখেছি বেসিক্যালি। যেমন বুকস অ্যান্ড অথর তোমাকে পড়তে হবে, তোমার লিখে নাও এই যে টপিক্সগুলো আমি বলছি সেই টপিক্সগুলো খুব ভালো করে লিখে নাও, কারণ এই টপিকগুলো আগে কমপ্লিট করার পরে তারপর অন্য টপিক্স কমপ্লিট করবে। প্রথমত হচ্ছে বুকস অ্যান্ড অথর পড়বে স্ট্যাটিক জিকে থেকে, তারপর পড়বে যে নৃত্য, ডান্স, হ্যাঁ, নৃত্য যেগুলো আছে, ফোক ডান্সেস যেগুলো আছে, ক্লাসিক্যাল ডান্সেস যেগুলো আছে সেগুলো আগে পড়বে। ঠিক আছে, সেখান থেকেও কিন্তু ফুড এসআইতে আগেবার 2 থেকে 3টে কোশ্চেন এসছে অলরেডি। হিমাচল প্রদেশের লোকনৃত্য, তারপরে কোথাও এই সমস্ত লোকনৃত্য দিচ্ছে, ফোক ডান্সেস দিচ্ছে, ক্লাসিক্যাল ডান্স থেকে কোশ্চেন আসে, তো এগুলো আগে পড়বে। তারপর যেটা পড়বে সেটা হচ্ছে জাতীয় পুঞ্জ, ইউনাইটেড নেশনস এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ওর অ্যাসোসিয়েটেড যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো আছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কোথায় অবস্থিত, ঠিক আছে, জাতীয় পরিষদ অ্যাসেম্বলি কোথায় অবস্থিত, এগুলো মানে দিয়ে থাকে কতজন মেম্বার থাকে। তো ইউনাইটেড নেশন পড়বে এবং তার সাথে অ্যাসোসিয়েটেড যে অর্গানাইজেশনগুলো আছে সেগুলো পড়ে নেবে। ওকে, তারপরে দেখো ফার্স্ট ইন ইন্ডিয়া, আর মানে ভারতবর্ষের প্রথম কারা কারা, যেমন প্রথম কে মাউন্ট এভারেস্টে উঠেছে, মানে ভারতের কোন মহিলা, বাচেন্দ্রী পাল। ঠিক আছে, এরকম কোশ্চেন আসছে। তো ফার্স্ট কে এই ভারতরত্ন অ্যাওয়ার্ড পায় বাইরের কোনো দেশের, এরকম আর কি। তো ফার্স্ট ইন ইন্ডিয়া যেগুলো আছে লুসেন্টে প্রথমে পেয়ে যাবে, যে কোনো জিকে বইয়ের প্রথমে এগুলো থাকে, কিন্তু সেগুলো এনাফ নয়, সেগুলো করার পরে ওগুলো ওই ফার্স্ট ইন ইন্ডিয়াতে তুমি অনেক কিছু কোশ্চেন সলভ করবে। ঠিক আছে, তাহলে তুমি ওটাকে একটা কমপ্লিট জায়গায় আনতে পারবে। তাহলে বোঝা গেল কি বললাম, বুকস অ্যান্ড অথর, তারপরে ফোক ডান্সেস, ইউনাইটেড নেশনস, ফার্স্ট ইন ইন্ডিয়া, আর কিছু কিছু হিস্ট্রিক্যাল যে মনুমেন্টস আছে তাদের ফাউন্ডারকে এবং কোথায় অবস্থিত সেই জায়গাগুলো, এইগুলো তোমাকে পড়তে হবে স্ট্যাটিক জিকেতে।
দেখো আমি 4 থেকে 5টা জায়গা বলেছি, এই 4 থেকে 5টা জায়গা আগে পড়বে। আর কিছু কিছু আছে যেমন ওই ভারতের যে সুপারলেটিভ, কিছু টেকনিক্যাল কারণে আগেরটা পুরোটা সম্পূর্ণ হয়নি। তো আমি টপিকসগুলো আরেকবার বলে দিচ্ছি এই ভিডিওতে নতুন করে, তোমরা দেখে নাও। সেটা হচ্ছে আমরা স্ট্যাটিক জিকেতে বলেছিলাম বুকস পড়তে হবে, ডান্সেস পড়তে হবে, ইউনাইটেড নেশনস পড়তে হবে, ফার্স্ট ইন ইন্ডিয়া পড়তে হবে, আর হিস্টোরিক্যাল মনুমেন্টস অ্যান্ড স্পোর্টস যেগুলো আছে, স্পোর্টস অ্যাওয়ার্ডস এইগুলো পড়তে হবে, ঠিক আছে? এই 3-4টে জিনিস পড়লে হবে, ঠিক আছে? নেক্সট আমরা দেখবো হচ্ছে পলিটিতে কী পড়তে হবে। দেখো পলিটির সবচেয়ে জ্যাদা কোশ্চেন, মানে সবচেয়ে বেশি কোশ্চেন যেখান থেকে আসে পলিটির মধ্যে, সেটা হচ্ছে পার্লামেন্ট থেকে কোশ্চেন আসে। পিএসসি বেশিরভাগ কোশ্চেন পার্লামেন্ট, সুপ্রিম কোর্ট, প্রেসিডেন্ট, এই জায়গাগুলো থেকে বেশি কোশ্চেন আসে মেনলি। আগেরবারেও এসছে অনেকবার। তো পার্লামেন্ট পড়ছো, অ্যামেন্ডমেন্ট পড়ছো, আর্টিকেলস যেগুলো আছে ফান্ডামেন্টাল আর্টিকেলস যেগুলো, এবং ডিরেক্টিভ প্রিন্সিপাল স্টেট পলিসি যে আর্টিকেল আছে, অর্থাৎ 12 থেকে 51 অব্দি যে আর্টিকেলগুলো আছে এগুলো মাস্ট পড়তেই হবে, ঠিক আছে? আর তারপরে কিছু বিশেষ বিশেষ আর্টিকেল পড়তে হবে। অ্যামেন্ডমেন্টসগুলো একটু দেখতে পারো, পার্টস আর হচ্ছে শিডিউলগুলো পড়তে পারো। এই কটা 3-4টে পড়লে তার মধ্যে কোশ্চেন আসবেই আসবে, গ্যারান্টি। পার্লামেন্ট, প্রেসিডেন্ট, সুপ্রিম কোর্ট, ঠিক আছে? তারপরে আর্টিকেলস 12 থেকে 51 মধ্যে আসবেই আসবে, আর শিডিউল, এগুলো, ঠিক আছে? নেক্সট হচ্ছে ইকোনমিক্সের মধ্যে দুটো চ্যাপ্টার, 5 ইয়ার প্ল্যান পড়ো আর ব্যাংকিং আর আরবিআই। এখান থেকে একটা কোশ্চেন যেন মিস না যায়, এখানে এমসিকিউ সলভ করতে হবে এগুলো পড়ার পরে, ঠিক আছে? এগুলো পড়লে হবে। তারপর যদি তোমার মনে হয় এডিশনাল আরও তুমি পড়তে পারো, ট্যাক্স সিস্টেম পড়তে পারো, ন্যাশনাল ইনকাম পড়তে পারো, ওকে? তারপর চলে এসো সায়েন্সে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা সায়েন্স। এখানে সায়েন্সের মধ্যে তোমরা জানো ভিটামিন অ্যান্ড ডিজিজ, পিএসসি প্রায় কোশ্চেন তাহলে কোন ভিটামিনের অভাবে কী হয়। আগেরবারে ছিল ফুড এসাইতে যে মানুষের ইউরিনে অর্থাৎ মূত্রে কোন মূত্রে কোন ভিটামিন পাওয়া যায়, ঠিক আছে? কোশ্চেন এসেছিল। তো এগুলো এরকম ধরনের কোশ্চেন জিজ্ঞেস করে, ভিটামিন। তারপরে তুমি যেগুলো পড়ো মেটাল থেকে কোশ্চেন আসে, ঠিক আছে? রেচনতন্ত্র, পাচনতন্ত্র, ঠিক আছে? এগুলো পড়বে। শ্বসন। তারপরে যেগুলো পড়বে হচ্ছে পর্যায় সারণী, কেমিস্ট্রির মধ্যে পর্যায় সারণী পড়বে। তারপর কার্বন পড়বে, কার্বন এবং কার্বনের যে অ্যাটমিক যেগুলো মানে ইলেকট্রন যেগুলো আছে সেগুলো। তারপরে নিউক্লিয়ার ফিজিক্সের মধ্যে নিউক্লিয়ার ফিজিক্স ইম্পর্টেন্ট, লাইট সাউন্ড ইম্পর্টেন্ট, সারফেস টেনশন ইম্পর্টেন্ট, ঠিক আছে? পরিবেশের মধ্যে অ্যাসিড বৃষ্টি ইম্পর্টেন্ট, অ্যাসিড বৃষ্টি দূষণ যেগুলো আছে সেগুলো ইম্পর্টেন্ট, গ্লোবাল ওয়ার্মিং ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর হচ্ছে এগুলো হয়ে গেলে আমরা জিওগ্রাফির কথা বলবো। জিওগ্রাফির মধ্যে দেখো আগেরবার মেনলি যে জায়গা থেকে কোশ্চেনগুলো এসেছে সেটা হচ্ছে ইউনিভার্স, ওই ইউনিভার্সাল জিওগ্রাফি, অর্থাৎ সৌরজগৎ, সোলার সিস্টেম, কোন গ্রহ কত, মানে সৌরজগতে চন্দ্র সূর্য গ্রহ, এগুলো থেকে কোশ্চেন এসেছিল, ঠিক আছে? দুটো কোশ্চেন এসেছে এখান থেকে। তারপর রক সিস্টেম মানে ফিজিক্যাল জিওগ্রাফি, রক্স, মাউন্টেন্স, তারপর এনার্জি, বায়ুমণ্ডল থেকে অনেক কোশ্চেন এসেছে, ট্রোপোস্ফিয়ার, ঠিক আছে? এইসব জায়গাগুলোতে কোশ্চেন আসছে। তারপরে ইন্ডাস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে ইন্ডাস্ট্রি, ফিজিক্যাল জিওগ্রাফি আর হচ্ছে রিভার, এগুলো এই 3টে পড়লে এনাফ, ঠিক আছে? তারপর চলে আসো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে মেনলি যেগুলো অনেক সাবজেক্ট আছে, মেনলি তোমাকে পড়তে হবে স্পোর্টসের গ্র্যান্ড স্ল্যাম যেগুলো আছে সেগুলো পড়বে, ঠিক আছে? তারপর আপকামিং স্পোর্টস ইভেন্টসগুলো কোথায় আছে সেগুলো পড়বে, কোথায় চ্যাম্পিয়নশিপ হয়েছে এবং কোনগুলো হবে সামনে বছরগুলোতে সেগুলো পড়বে। আর অ্যাওয়ার্ডস, কোথায় কাকে কোন অ্যাওয়ার্ড পেয়েছে সেগুলো পড়ে নেবে, ঠিক আছে? এই স্পোর্টস অ্যান্ড অ্যাওয়ার্ডসটা পড়বে, সাথে বুকস অ্যান্ড অথর পড়ছো, রিসেন্ট কিছু অ্যাপয়েন্টমেন্ট পড়ে নেবে, ব্যাস। এই কিছু মেন ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোকে আগে ফোকাস করো, তারপরে সময় থাকলে বাইরে অ্যাডিশনাল অনেক চ্যাপ্টার তোমরা পড়তে পারবে, সেগুলো এমসিকিউ সলভ করো, আগে এই চ্যাপ্টারগুলো তৈরি করে নাও, ঠিক আছে? আর তারপরে তোমরা অ্যাডিশনাল চ্যাপ্টার পড়বে, ঠিক আছে? নেক্সট ভিডিওতে আমরা ম্যাথামেটিক্সেরও কিছু ইম্পর্টেন্ট নিয়ে আলোচনা করবো চ্যাপ্টার নিয়ে, ওকে? আজ এই ভিডিওতে অবধি।